হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো চাই আমার ভিউয়ার্সরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব সহজে কক্সবাজার থেকে ট্রেনে করে ঢাকা ফিরতে পারবেন। ভিডিওটায় আমরা বিস্তারিত শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং চেষ্টা করবেন হচ্ছে আপনারা যাদের ট্রেনে কক্সবাজার যাওয়ার বা আসার ইচ্ছা তারা আগে থেকেই টিকিট কেটে রাখার জন্য, অ্যাডভান্স টিকিট কাটার জন্য। আর অ্যাডভান্স টিকিটের কথা যেটা বলবো, এটা অনলাইনেই কাটা পসিবল। এই কারণে আপনাদেরকে কষ্ট করে আর স্টেশনে যাওয়ার কোনো দরকার নাই। আর আপনারা কলাতলি বা লাবণী বিচ বা ডলফিন মোড় থেকে কিন্তু ইজিলি আপনারা অটো অথবা সিএনজি করে চলে আসতে পারবেন। রিজার্ভ করে আসা পসিবল এখানে। তো বলতে বলতে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। আমরা অ্যাডভান্স টিকিট করে রেখেছিলাম অনলাইনের মাধ্যমে। এসির টিকিটের প্রাইস ছিল পার পারসন 1325 টাকা। তো প্রথমেই কিন্তু খুব সুন্দর জায়গার একটা দেখলাম, যেটা হচ্ছে ঝিনুকের মধ্যে মুক্তা। এই জায়গাটা কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল। আর অলমোস্ট স্টেশনটা কিন্তু রেডি ছিল, মানে পুরোপুরি না হলেও অনেকখানি রেডি ছিল, মানে কাজ চলার মতো একটা অবস্থা ছিল। প্রথমে আমরা ওই মুক্তার জায়গাটাতে, ঝিনুকের ভিতরে মুক্তা, ওই জায়গাটাতে ছবি তুলে নিলাম বেশ কয়েকটা। আর এরপরে হচ্ছে আমরা এখানে চলে এসে স্টেশনটা একটু ঘুরে দেখলাম। আর এসে দেখি আমরা আসার আগে আরও অনেক যাত্রী আমাদের মতোই ওয়েট করছেন ওনারা ট্রেনের জন্য। তো আমরা হচ্ছে হাফ অ্যান আওয়ার আগে চলে এসেছিলাম। তো এসে আমরাও হচ্ছে ওয়েট করলাম। প্রথমে আমরা একটু খোঁজখবর নিয়ে নিলাম যে আমাদের বগিটা ঠিক কোন জায়গায় আসতে পারে। ঠিক সেই জায়গায় আমরা গিয়ে ওয়েট করার চেষ্টা করলাম, যাতে হচ্ছে ট্রেন আসার সাথে সাথে আমরা উঠতে পারি। আর এখানে এসে যেটা দেখলাম, ট্যুরিস্ট পুলিশের নাম্বার কিন্তু বিভিন্ন জায়গায় সাইনবোর্ড আকারে লেখা ছিল, যাতে কোনো প্রবলেম হলে বা কোনো সাহায্যের দরকার হলে কল দিয়ে সাহায্য নেওয়া যায়। তো ট্রেন আসার আগেই কিন্তু হচ্ছে সতর্ক করে দেওয়া হচ্ছিল, যাতে নির্দিষ্ট দূরত্বে যাত্রীরা দাঁড়িয়ে থাকে, যাতে কোনো বিপদ না ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, এই কারণে। তো যাই হোক, আমরা যেহেতু আগে থেকে রেডি ছিলাম, বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছিলো। তো আমরা আমাদের নির্দিষ্ট বগিতে চলে গিয়েছি। আমাদের বগিটা খ বগি, আপনারা দেখতে পেলেন। তো ট্রেন চলে আসলো। ট্রেনের দরজার পাশেই হচ্ছে বায়ো টয়লেট ছিল। ঠিক তারপরেই হচ্ছে দরজাটা অনেক বেশি স্ট্রং ছিল, যেহেতু এসি দরজা, এ কারণেও হতে পারে। এনিওয়ে, মানে এমন দরজাটার কথা আমি উল্লেখ করলাম কেন, মানে আমি একা হাত দিয়ে আসলে খুলতে পারছিলাম না, এত শক্ত ছিল। দুই হাত দিয়ে শক্ত করে ধরে করা লাগলো। তো যাই হোক, ট্রেনের ভিতরে জায়গাটা অনেক বেশি মোটামুটি ভালো স্পেস ছিল এখানে হাঁটাচলা করার জন্য। ইভেন হচ্ছে সিটের মাঝখানেও জায়গাগুলি ভালো ছিল, আপনি পা রেখে খুব ভালোভাবে জায়গায় করে বসতে পারবেন। এবং সিটের উপরে ব্যাগ রাখার জন্য ভালো স্পেস দেয়া ছিল। এবং সিটের সামনে আপনার ছোটোখাটো জিনিসপত্র, তারপর হচ্ছে ব্যাগ, মানে ছোটোখাটো হ্যান্ড ব্যাগগুলা, এগুলো হচ্ছে রাখতে পারবেন, এরকম জায়গা ছিল। এবং উপরে কিন্তু এসির জায়গা ছিল, ফ্যান ছিল। এবং ট্রেনের ভিতরে জায়গাটা কিন্তু মোটামুটি কুল ছিল। শুরুর দিকে যেহেতু আমরা বাইরে গরম ছিল, গরম থেকে ভেতরে ঢুকেছি, তখন খুব একটা ঠান্ডা ফিল না করলেও যখন ট্রেন চলা শুরু করলো কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের শীত লাগা শুরু হয়েছিল। মানে ট্রেনের এসি সিস্টেমটা খুব ভালো কাজ করছিল, আমি এটাই বোঝাতে চেয়েছি। তারপর দেখলাম স্ন্যাক্স নিয়ে এসেছে। স্ন্যাক্স বলতে হচ্ছে চিপস, পানি, এগুলি নিয়ে আসছিলো। আমাদের কাছে পানি ছিল, তাই আমরা চিপস নিয়ে এসেছি। চিপস নিলাম দুটো। আপনাদেরকে চিপসের প্রাইস দেখানোর চেষ্টা করছি। এটার গায়ের রেট ছিল হচ্ছে 20 টাকা, বাট এখানে আমাদের কাছে প্রাইস রেখেছিল 25 টাকা করে। যেহেতু আপনারা ট্রেন থেকে কিনছেন জিনিসপত্র, এখানে কিন্তু প্রাইস একটু বেশি হয়, বাট আমি বলবো হচ্ছে প্রাইস বেশি হলেও ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু, খাবারের এক্সপিরিয়েন্সও বলবো, সব কিছু মিলিয়ে আমার ভালো ছিল। আমরা লাঞ্চ করে এসেছিলাম, বাট এরপরেও শুধুমাত্র টেস্ট করার জন্য একটা মাত্র লাঞ্চের বক্স নিয়েছিলাম। খিচুড়িটা ট্রাই করে দেখলাম, খারাপ ছিল না। এটা ট্রেনের জানালা দিয়ে আমি দেখছিলাম বাহিরে। জানালাটা খুব বেশি ক্লিন ছিল না, একটু ঘোলা টাইপের ছিল গ্লাসটা, বাট তারপরেও বাহিরের দৃশ্য দেখতে কিন্তু ভালো লাগছিল। এর মধ্যে টিকিট চেক করতে এসেছিলেন, টিকিট চেক করলেন। আর যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের হচ্ছে টিকিট প্রিন্ট না করে আনলেও চলবে, কারণ ওনারা অনলাইনেও চেক করেন। আর আমরা যদিও আমাদের সেফটির জন্য
প্রিন্টেড কপিও সাথে এনেছিলাম। আর সাথে আমরা একটু স্ন্যাক্সও খেয়ে নিয়েছি টেস্ট করার জন্য যে স্ন্যাক্সটা কেমন ছিল। ব্রেডের ভিতরে জেলি দেওয়া ছিল, আর চিকেন কাটলেট এবং চিকেন ফ্রাই ছিল সাথে। কাটলেটটা খুব বেশি মজা ছিল আর চিকেন ফ্রাইটা এভারেস্ট ছিল। আর এই দইটার কথা বলতেই হয়, দইটা অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি ক্রিমি ছিল এক কথায় বলতে গেলে। আর আমি এক ফাঁকে আপনাদেরকে ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিচ্ছি। ট্রেনের ওয়াশরুম হিসেবে খারাপ ছিল না, সত্যি কথা বলতে ইউজ করার মতো ভালোই ছিল। আর এখানে হচ্ছে একটা ছোট্ট একটা বেসিনও ছিল। আর এরপরে হচ্ছে এই হচ্ছে আমাদের কিছু ছবি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই ছিল আজকের মতো।